বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে না আজকে একটু সকাল সকালেই উঠেছি। আর এখন পুজোর সময় তো সকাল সকালে উঠতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর দুদিন একটু বৃষ্টি হয়েছিল, তবে কালকে বৃষ্টি হয়নি। আর আজকেও দেখলাম সকালে আকাশটা ভালোই পরিষ্কার আছে, বোধহয় বৃষ্টি হবে না। আর কালকে যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু আমার উঠোনটা কিন্তু শুকনোই ছিল, তার জন্য আমি ঝাড় দিয়ে নিয়েছি। শুকনো বলতে সেই শুকনো না, কিন্তু মানে ঝাড় দেওয়া যাচ্ছে, তবে চিপচিপে রয়েছে একদম, জানো তো। ভেবেছিলাম যে এবার দুর্গাপূজাতে উঠোনটাকে সুন্দর করে গোবর দিয়ে লেপবো। আমার উঠোনটা তোমরা দেখেছো, আমার উঠোনটা কিন্তু বেশ খানিকটা উঠোন, কিন্তু হলো না। কেন বলো তো? ওই যে চিপচিপে হয়ে রয়েছে না উঠোন, ঝাড়ি দেওয়া যাচ্ছে না ভালো করে, তা কী করে লেপবো বলো তো? সেই কারণে আর সে আশাটা পূর্ণ হলো না। তো যাই হোক, সকালে উঠে কিন্তু যেমন তেমন করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে হাত পা ধুয়ে এই ঘরটাতে এসে দেখছি কালকের কয়েকটা জামা কাপড় রয়ে গেছে। আর এখন কি হয়েছে ভগবান জানে, একদিনও জামা কাপড় আমার সন্ধ্যায় গোছাতে ইচ্ছা করছে না, জানো তো। আর আগে তো সন্ধ্যার সময় সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিতাম। মামামের জামা কাপড়গুলোও আগে বেশি হতো, তাই মামামের জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিতাম। এখন আর একদমই ভালো লাগে না। আর এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো দেখে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই, তারপরে অন্য কাজ বাজ করি। আর জামা কাপড় কত রয়েছে দেখেছো? মানে তিনজনেরই জামা কাপড় রয়েছে, আমারও রয়েছে, মাম্মামেরও রয়েছে, হাজব্যান্ডের রয়েছে। ভালোই জামা কাপড় ছিল। আবার কালকের ভেজাও কতগুলো আছে, সেগুলোও দেখো এখন বাইরে দিয়ে নেড়ে দেবো। আর এখন এই যে বর্ষার সময় শুরু হলো, এখন কিন্তু একদিনে জামা কাপড় একদিনও শুকাবে না। ওই যে আজকেরটা কালকে, কালকেরটা পরশু, এইভাবেই কিন্তু শুকাবে। আর দেখো বৃষ্টির কী অবস্থা, ওই দিকটায় দেখেছো? ওই দিকটায় দেখো জল উঠে গেছে, ওই পাশে তো অনেক জল হয়ে গেছে। আর দেখো কোথায় জল উঠে এসেছে। এই 5 বছর আমার বিয়ে হয়েছে, কোনোদিনও আমি দেখিনি ওইখানে জল উঠতে, এবারে তা হয়ে গেছে। জানি না কি করে এত জল হয়ে গেল, জানো তো। জল উঠলে না ভালো লাগে না, ওই জলের মধ্যে দিয়ে ওই পাশে যেতে হচ্ছে, যেহেতু ওই দিকটা আমাদের পায়খানা বাথরুম রয়েছে, সেই কারণেই এত অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদের। তো যাই হোক, দেখো এর মধ্যে আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে চলে এসেছি, আর সেগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে দিলাম। আর এখন কি করছি বলো তো, একটা এক্সট্রা কাজ করে নেব, যেহেতু আমার হাতে একটু সময় আছে। এই যে এই গাছটা, মানে এই যে যে পটের মধ্যে আমি গাছটা রেখেছিলাম, এটা না নষ্ট হয়ে গেছে। আর এইটা লাড্ডুর ওই যে কৌটোগুলো থাকে সেইগুলো, এগুলো না মাঝে মাঝেই কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু লাড্ডুর কৌটোর আমার অভাব নেই, আমার দোকান আছে, দোকানে কিন্তু লাড্ডু বিক্রি হয়, সেই কারণে এই যে দেখো চেঞ্জ করে নিলাম। আর এখন আবার এটাকে জায়গায় রেখে দেব। আর গাছপালা যত্ন করতে আমার না খুবই ভালো লাগে, এদের একটু অসুবিধা হলে না আমার একদমই ভালো লাগে না। তবে কি বলো তো, এই যে কোনো কোনো সময় না আমি একদমই টাইম করে উঠতে পারি না। আর ওইদিকে আমার লঙ্কার গাছগুলো না মরে যাচ্ছে, জানো তো, এত কান্না পাচ্ছে, তোমাদের কি বলবো, তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আজকে আর দেখাইনি, এরপর একদিন দেখাবো। মানে ওই জল বৃষ্টি হলে তারপরে এখন জল টানছে না, কি জানি না কিসের জন্য, না পিঁপড়ে কেটে দিয়েছে বুঝতে পারছি না, সব গাছগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মরে যাচ্ছে। আর এত সুন্দর লঙ্কা হয়েছে, আর লঙ্কার যা দাম, তারপরে যদি এইভাবে লঙ্কা গাছগুলো মরে যায় কেমন লাগে বলো তো। এত শখ করে লাগিয়েছিলাম, আর বিশেষ করে এত সুন্দর লঙ্কা হয়েছে। তো তারপরে আমি ঘরটাকেও মুছে নিলাম, আজকে যেহেতু সোমবার, একটুও কিন্তু গাফিলতি করা যাবে না, তাই আমি দুটো ঘরই বারান্দা সমস্তটাই কিন্তু সুন্দর করে মুছে নিলাম। আর এখন এই যে ঘরে আমার যত ফুলদানি ফুল ছিল সেগুলো বাইরে নিয়ে এসেছি, এগুলোকে কিন্তু সার্ফ জলে দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। কেন বলো তো, এগুলো ভালো নোংরা হয়েছে, সেই কারণের জন্যই। আর আজকে ভাবছি তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে না একটু বাজারে যাব।
সত্যি কথা বলতে কি বলো তো, পুজো তো এসেই গেল, কিছুই তো কেনাকাটা হলো না। তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কত কেনাকাটার ব্লগ করছে, শপিংয়ের ব্লগ করছে, কিন্তু আমি কিন্তু কিছুই করতে পারছি না। আর আমাদের মতন পরিবারে অত কিছু করাও একদমই সম্ভব নয়। সেটা যারা তোমরা আমার মতন পরিবার থেকে বিলং করো তারা তো বুঝতেই পারবে যে আমাদের অত বিলাসিতা আসে না, আর পুজোর সময় অত কেনাকাটাও আসে না। তো যাই হোক, তবু একটু যেতে হবে। মাম্মাম তো ছোট, মাম্মামকে তো একটা কিনে দিতেই হবে, সে যাই হোক না কেন। আর জীবনে যাই করি না কেন, মাম্মামের শখগুলো পূর্ণ করার সবটাই ইচ্ছা আছে। ওর শখগুলো পূর্ণ করাটাই তো আমাদের জীবন, বলো, যত কষ্টই হোক। তো সেই কারণের জন্যই মাম্মামের জন্যই যাব কিছু কিনতে। আর হাজবেন্ড আমি সবাই যাব। আর ভাবছি আমি কিছু নেব না। কেন কি বলো তো, আমার এখন নেওয়ার ইচ্ছাও নেই। আর বাবা যেহেতু শরীরটা খারাপ রয়েছে, কোথাও বেরোবো কিনা সেটাও জানি না। তবে বেরোতে তো হবেই, ওই যে আমার সোনামাকে নিয়ে তো একটু না বেরোলে হবে না। তো সেই কারণের জন্য আমি আর কিছু নিচ্ছি না। আর আমি কিছু নেব না বলে হাজব্যান্ডও বলে দিয়েছে আমিও কিছু নেব না। তো এখন দেখো, দুজনেরটা কিনতে গেলে, মামামেরটা কিনতে গেলে কিন্তু অনেকই টাকার প্রয়োজন। তো সেই জন্য ভাবলাম থাক, বাদ দাও। আর তার উপরে মামামের জুতো কিনতে হবে, টুকিটাকি এটা ওটা কিনতে হবে। সেই কারণের জন্যই ভাবলাম অনেকটাই কিন্তু পয়সা লেগে যাবে। সেই কারণে বাদ দিয়ে দিলাম আমার জন্য নেওয়া। তবে কি বলো তো, হাজবেন্ড বলেছিল যে তুমি নাও, কিন্তু আমি দেখলাম না, ওকে মানে ওকে চাপ দেওয়াটা আমার ঠিক হবে না, বলো তো। কেন বলো তো, যেহেতু ওর ইনকামটা একটু কম, সেহেতু আমাকে কিন্তু বুঝে শুনেই চলতে হয়। অনেক ইনকাম থাকতো সে আমি একটা নিয়ে নিতাম, সেটা ব্যাপার আলাদা ছিল। কিন্তু এখন যেহেতু সব কিছু আমাকেই ম্যানেজ করতে হয়, সেহেতু কিন্তু আমাকে একটু বুঝে শুনেই চলতে হয়। সেটা যারা আমার মতন পরিবারে আছো তারা অবশ্যই বুঝতে পারবে আমার ব্লগটা দেখে। আর এই দেখো, আমার সোনামাকে কিন্তু রেডি করেই দিয়েছি। আর আজকে কিন্তু এই জামাটা পরিয়ে দিয়েছি। এই জামাটা না আমরা মাম্মামের 2 বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম। বেশ সুন্দর লাগে জানো তো মাম্মাম জামাটা পরলে। তো যাই হোক, এখন আমরা যাব এই যে বাজারে। তো মামামকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু চলেও এসেছি বাজারে। আর এতটা ভিড় হয়েছে কি বলবো তোমাদের। তো এখানে তবুও তো একটু ফাঁকা আছে, ওখানে এসে একটু ভিডিও করছি। আর ভিড়ের মধ্যে ভিডিও করাও যায় না, আর ওদিকটায় ভালোও লাগছে না। আর ভিডিও করতেও ভাল লাগছে না, এত ভিড়, বাপরে বাপ। লোকজন মনে একদম সবাই চলে এসেছে এরকম মনে হচ্ছে। আর এইদিকে দেখো, আমরা কেনাকাটা করে কিন্তু চলেও এসেছি। মাঝখানে আর কোনো ভিডিও করিনি, কেন কি এই গরমের মধ্যে আর মানে ভিড়ের মধ্যে একটুও ভাল লাগছিল না ব্লগ বানাতে। আর এই দেখো, আমি কিন্তু মাম্মামকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, সেটাই মাম্মাম টোটোতে বসে খাচ্ছে। আর এই যে এই টাটাই করে আমরা কিন্তু বাড়ি যাব। আর এখানে বসে আছি কেন জানো তো, হাজব্যান্ড গেছে বিরিয়ানি আনতে, সেই কারণের জন্যই। আর এইদিকে আমরা বাড়িতেও চলে এসেছি। আর মাম্মাম খাওয়ার জন্য এত বিরক্ত করছে। আর এই মাম্মামের জন্যই কিন্তু বিরিয়ানিটা আনা, জানো তো। ওইদিকে আমরা কেনাকাটা করছিলাম, পাশে একটা বিরিয়ানির দোকান ছিল। তখন সেটাকে মাম্মাম দেখে বলছে কি, চিকেন খাবো চিকেন খাবো। তো এরকম বলেই যাচ্ছে। তো আমি বললাম তাহলে একটা প্যাকেট নিয়ে চলো, আমরাও তো অনেক দিন খাই না। তো সেই জন্য আরও এটা আনা, জানো তো, একদমই মাম্মামের জন্য। আমরা সেরকম কিন্তু বিরিয়ানি টিরিয়ানি আমাদের খাওয়া হয় না। তোমরা তো আমার ব্লগগুলো দেখোই। তো মাম্মামের বায়নাতেই কিন্তু আমার এই যে বিরিয়ানিটা আনা। বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কিন্তু অল্প পরিমাণে দিয়েছে। তো যাই হোক, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়ে গেছে। এখন কি কেনাকাটা করলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই। কেনাকাটা সামান্য হলে কি হবে, তবুও তো তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করতেই হবে। আর এই দেখো, মামামের জন্য একটা গেঞ্জি নিয়েছি। আর নিয়েছি একটা, দেখো, এই যে এই যে এই স্কার্টটা। তবে এটা কিন্তু স্কার্ট আবার প্যান্টের মতন। কেন কি বলো তো, এটার ভেতরে না প্যান্ট সিস্টেম আছে। সেই কারণে খুব ভালো লাগলো আমার, যে এটা এমনি মাম্মামকে ধরো দিনের বেলা পরাতে পারবো, পুজোর সময় তো। এটা পরে একটু রাস্তা দিয়ে হাঁটলো ঘুরলো, বেশ ভালো লাগবে। আর এখন হালকা হালকা গরমও আছে, খুব যে গরম তা নয়, আবার খুব ঠান্ডা তাই নয়। এই জন্য এইরকম একটা গেঞ্জি কিনলাম। যদি খুব গরম থাকতো তাহলে তো হাতা কাটা কিনতাম, আর যদি খুব ঠান্ডা থাকতো তাহলে তো ফুল হাতা কিনতাম। যেহেতু মাঝামাঝি রয়েছে, সেই জন্যই কিন্তু এই যে হাফও না ফুলও না, এরকম একটা হাতা কিনে নিলাম। আর এটা আমরা মলের থেকে নিয়েছি। মামামের জামাটাও মলের থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু কি বলো তো, মলে এত পরিমাণে দাম না, সত্যি।
সেই কারণে শপিং মল ঘুরে আবার বাজারে চলে এসেছি। আর বাজারে আসতে না আসতেই এই দেখো এই জামাগুলো চোখ পড়েছিল। ওপরে এটা জিন্স টাইপের কোট, আর নিচে এই যে এইটা দেখো এটাও জিন্সের মতনই, খুব সুন্দর লাগছে। একটা ইউনিক একটা জিনিস পেলাম, মানে ভালো লাগছিল। মামামের এমনি তো ওই জামাগুলো মানে ফ্রকগুলো তো বেশ অনেকগুলো রয়েছে, তাই ভাবলাম একটু নতুনত্ব কিছুই মামামকে দেওয়া যাক, সে কারণে এটা নিয়ে নিলাম। আর সামনে যেহেতু শীত আসছে সেহেতু ওই যে জিন্সের কোটটা রয়েছে ওটা কিন্তু মাম্মাম পরে ঘুরতে পারবে শীতের সময়। কোথাও গেলাম ফট করে এইটা জামার উপর দিয়ে পরিয়ে নিয়ে যেতে পারবো, সেই কারণেই কিন্তু আরও বিশেষ করে এই জামাটা কিনে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই করে জানাবে মাম্মামের এই যে জামাটা কেমন হয়েছে। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে একটা মাম্মামের জন্য জুতো কিনেছি, আজকে কিন্তু সমস্তটাই বেশিরভাগ মাম্মামের জন্যই কেনা। এই দেখো একটা জুতোও নিয়ে নিয়েছি। আগেরবার পুজোর সময় মাম্মামকে একটা জুতো দিয়েছিলাম, কিন্তু না ও এখন বড় হচ্ছে সেহেতু জুতোটা একটু ছোটোই হয়ে গেছে। পরানো যায় তবু কেমন একটু ছোট হয়ে গেছে, তাই অনেক দোকান ঘুরে ঘুরে মাম্মামের এই জুতোটা কেনা হয়েছে। আর এই দেখো ও না পরে এসেছে জুতোটা, সেই জন্য না একটু নিচে নোংরাও লেগে গেছিলো। আর এই যে মাম্মামের কিছু সাজাগোজার জিনিস কিনেছি, দেখো ওইদিকে ক্লিপ কিনেছি, তারপরে এই যে একটা হাতের ব্রেসলেট টাইপের কিনেছি, আর এই যে একটা মালা কিনেছি। যদি মাম্মামকে শাড়ি পরাই কখনো তাহলে এই মালাটা কিন্তু আমার কাজে লাগবে, তাই আগে থেকেই কিনে নিলাম। আর এই মালাটা কোথাও গেলে টেলে একটু পরিয়ে নিতে পারবো, বেশ ভালো লাগবে। দেখবি সবসময় রূপোর মালা পরাতে পরাতে ভালো লাগে না, তাই না বলো? ওদেরও তো একটু অন্য কিছু শখ করে, তাই ওই মালাটা নিলাম। আর এই দেখো এই ব্যাগটা মাম্মামের জন্য নিয়েছি। মাম্মামের ব্যাগ আছে ঘরে, কিন্তু এটা না একটু দেখে ভালো লাগলো, একটু মানে অন্যরকম না, ব্যাগটা খুব সুন্দর লাগছিল, তাই মামামের জন্য নিয়ে নিলাম। পুজো যখন বেরোবো মামামকে এক সাইড করে দিয়ে দিতে পারবো। আর এই প্যাকেটটার মধ্যেও কিন্তু মাম্মামেরই জিনিসপত্র রয়েছে। চলো দেখাই এর মধ্যে মাম্মামের জন্য কি নিয়েছি। বেশ কিছুদিন হলো মামামের কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো। শ্যাম্পুটা শেষ হয়নি, ছিল তবুও নিয়ে এলাম। পুজোর মধ্যে শেষ হয়ে গেলে আবার একটা জিনিস আনতে যেতে হবে, সেই কারণে একটা শ্যাম্পু নিয়ে এসেছি। আর এই যে মরিসার্চের একটা কলগেট নিয়ে এসেছি মামামের জন্য। এটা কিন্তু শুধু বাচ্চারা ইউজ করে, তো এইটা আগে মামামকে এটা দিয়ে আমি ব্রাশ করাতাম, কিন্তু এটা শেষ হয়ে গেছিলো, তাই কিছুদিন আবার আমাদের কলগেট দিয়েই করিয়েছি। আর আবার আজকে একটা নিয়েও এলাম। আর এই যে একটা পাউডার নিয়েছি, বড়টা নিতে চেয়েছিলাম, তা দোকানদারি বললো কি এখন তো শীত পড়ে গেছে, মানে শীত পড়ে যাবে, তুমি বড়টা নিয়ে কি করবে, এইটাই নিয়ে যাও। তো তাই নিয়ে আসলাম। আর একটা সাবান নিয়ে এসেছি, আর একটা ব্রাশ। এই দেখো এইগুলোই কিন্তু মাম্মামের টুকিটাকি জিনিস কিনতে কিনতেই বেশ খানিকটা পয়সা লেগে গেছে জানো তো। সেই জন্য আর আমার জন্য আর কি নেব। বড়মশাই শুধুই বলছিল তুমি অন্তত একটা কিছু তো নাও, তুমি না নিলে কিন্তু একদমই ভালো লাগছে না, যে কোনো একটা কিছু নাও। তো তার জন্য ভাবলাম কিছু একটা তাহলে নিয়েই নিই। এই দেখো আমার না লেগিংস কম ছিল, তাই জন্য ভাবলাম দুটো লেগিংসই নিয়ে নিই। এই যে একটা কালো নিয়েছি আর একটা সবুজ কালারের লেগিংস নিয়েছি। এই শীত আসছে সামনে, শীতের সময় লেগেও যাবে, তারপরে এই যে চুড়িদার টুদার পরলে না একটা দুটো লেগিংস থাকলে ভালো হয় না, বেশ দুই একটা লেগিংস থাকলে না ভালো লাগে। তাই এই যে দেখো দুটো লেগিংস আমি নিয়ে নিলাম। আর নিয়েছি এই যে মামামে জুতো কিনেছিলাম ওইখান থেকে একটা এরকম স্লিপার নিয়ে নিলাম। সামনে যেহেতু শীত আসছে ঘরে পড়তে কিন্তু এগুলো প্রয়োজন হবে, তো এরকম টাইপসের আমি একটা নিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে জিনিসগুলো আমাদের কেমন হয়েছে। তো তোমাদের তো সমস্তটাই দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। আর যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করেছি সেগুলোই কিন্তু আস্তে আস্তে যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। না হলে এইগুলো যদি শোকেজের মধ্যে না গুছিয়ে রেখে দিই, মাম্মাম যদি এগুলোকে যতবার হাত পাবে ততবারই কিন্তু এগুলো খুলে খুলে একদম মানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে জানো তো। তাই সমস্তটাই আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে। আর চলো তবে আজকের ব্লগটা না আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। জিনিসগুলো কেমন হলো বলো। তোমাদের সবাইকে টাটা।